মতুয়াদের নিন্দা করার আগে তিনবার ভেবে নেবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্যভামার জয়। আমি সুকেশ মিত্র জয় বলছি। ভোট আসলেই মতুয়ারা হয় প্রাণপ্রিয়। ভোট আসলেই মতুয়া ভোটের জন্য হাত পেতে ভিক্ষার ঝুলির মতো ভিক্ষা চাইতে আসেন। তখন লজ্জা করে না? আর ভোট ফুরিয়ে গেলে তখন মনে পড়ে না আপনারা কেমন নেতা, যাদের ভোট পেয়ে নেতা নেত্রী হয়ে মসনদে বসেন আর তাদের বিষয়ে সঠিক উপস্থাপনা করতে পারেন না। তারা কি মালা পরে সেটা বলতে পারছেন না। আচার মালার কাঠের মালার পার্থক্য জানেন না। আপনিও কি ব্রাহ্মণ্যবাদের ফসল? সত্যকে কবে উপলব্ধি করতে পারবেন? ভোট আসলে মতুয়া দরদি সাজেন, আর ভোট চলে গেলে মতুয়াদেরকে চেনেন না। আসলে সত্যি কথা বলতে কি, এই নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত সমাজের মানুষ খুব সরল, সহজ। এরা ভালোবাসা পেলে ভুলে যায় সবাইকে। এরা ভালোবাসা পেলে এরা সবাইকে আপন করে নেয়। তাই কারা হিংস্রমি করেছিল, কারা হিংস্রাত্মক ছিল, সেটা তারা মনে রাখে না। আর আপনারা সেই সুযোগটা কাজে লাগান। ভোট আসলে জনদরদি, মতুয়া দরদি সাজেন, আর ভোট চলে গেলে বাঁ পা দিয়েও তাদেরকে পোছেন না। তাই তো আজকে আপনাদের মুখে এ ধরনের বুলি বেরোচ্ছে। লজ্জা করে না আপনাদের? লজ্জা বোধ নেই? যাদের ভোটে জিতে মসনদে বসেন আর তাদের বিরুদ্ধে কথা বলেন। কজন মতুয়াদের উপকারে এসেছেন বলতে পারবেন? কজন মতুয়াদের উপকারে এসেছেন? কজন মতুয়াদের চিকিৎসার ব্যবস্থা করেছেন? কজন মতুয়াদের অসহায় দরিদ্র মেয়েদেরকে বিয়ের জন্য সাহায্য করেছেন? কজন মতুয়াদের যাদের বসত বাড়ি নেই তাদেরকে বসত বাড়ি দিয়ে সাহায্য করেছেন? কজন মতুয়াদেরকে একটা ভালো জায়গায় বসিয়েছেন? কজনকে চাকরি দিয়েছেন? এসব বেলায় আপনারা শূন্য। আপনারা ধর্মান্তর, ধর্ম, রাজনীতি নিয়ে ভুলিয়ে রেখে সহজ সরল মতুয়াদেরকে বোকা বানাচ্ছেন। আর কতদিন চলবে? আর আমার জাতীয় বোঝে না। আরে তোমাদের নিয়ে মজা করছে, এখনো সময় আছে। জাগো, ওঠো, আর ঘুমিও না। ওই মুখোশধারী রাজনৈতিক নেতাদের মুখোশ খুলে দাও। নিজেরা রাজনীতি করো, দল গঠন করো। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।